এখনো অনেক সময় বাকি আছে। আমরা মনে করি যে হ্যাঁ, এই নির্বাচনের আগে সুষ্ঠু অবস্থা এটাকে রাখার জন্য যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও ব্যবস্থা নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকেও তার ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও এখানে পরিণত ম্যাচিউর ভূমিকা নিতে হবে। সেটার শুরুটা এনসিপি করতে পারে, যে সবগুলো দলের সাথে তার সুসম্পর্ক থাকবে। গত 15 বছরও বাংলাদেশের সবকিছু আমরা স্বাধীন দেখেছি, স্বাধীনতা সুফল পেয়েছি আমরা। এর আগের সরকারগুলো তো স্বাধীনতা 71 পর থেকেও তো আমরা আমাদের অনেকে পূর্ব যারা আগে ছিলেন তারা দেখেছে, এখনো আমরা স্বাধীনতা দেখছি, আপনিও দেখছেন। মানে সব স্বাধীন প্রতিষ্ঠানগুলো তো কিভাবে স্বাধীনতা পেতে হয় সেটা আমরা তো না, আপনার সার্কাজমটা আমি বুঝতে পেরেছি। আপনি আসলে বলতে চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানগুলো তো আদতে স্বাধীন না, তাহলে আমি কেন এক্সপেক্ট করি? আসলে কি আপনি মনে করেন যদি একটা নির্বাচন কমিশন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেটা যদি স্বাধীন না হয়, আপনার কথাই আমি ধরে নিচ্ছি, আমার আর্গুমেন্ট না, যদি আপনার কথাই ধরে নিই এটা যদি স্বাধীন না হয়, তাহলে উনি কিভাবে আনবায়াসড ভাবে একটা ইলেকশন পরিচালনা করবেন? সেটা তো করছেন। ইলেকশন তো এখনো শুরু হয় না, উনি পরিচালনা করার অ্যাটেম্প্ট নিচ্ছেন। রীতিমতো ভোট চাওয়া হচ্ছে, পোস্টারিং হয়ে গেছে, এলাকায় এলাকায় সব প্রতিনিধি নির্বাচন করছে। পলিটিক্যাল পার্টিগুলার কাজ। আমি বলছি একটা ইলেকশন কমিশন যদি আপনার আর্গুমেন্ট অনুযায়ী যদি এটা স্বাধীন না হয়, তাহলে কি কেন তারা ইলেকশন কমিশন ইলেকশন পরিচালনা স্বাধীন করার দিন? আমি বলছি যে স্বাধীনতার জায়গাটার সুফলটা কি আমরা পেয়েছি কিনা। এই ক্ষেত্রে আমি বলি সব সময় যে আপনাকে ফেনোমেনা আকারে দেখতে হবে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন না এবং অনেকগুলো ব্যর্থ এবং পরাধীন প্রতিষ্ঠান দিয়ে আপনি একটা ফেয়ার ইলেকশন, এটা একটা হয় না আর কি। এটা হচ্ছে পাথরের সোনার বাটির মতো আর কি, সোনার পাথর বাটির মতো। তো এই জিনিসটা ঘটে না। তো আমি বলতেছি যে এই যে নির্বাচন কমিশনে আমরা বারবারই দেখতে পাচ্ছি যে তার এক ধরনের গোয়ার্তুমি আছে, তার এক ধরনের পক্ষপাতিত্ব আছে এবং তাদের এক ধরনের স্বৈরতন্ত্র আছে। তো সামনের ইলেকশনে এই নির্বাচন কমিশনই যেহেতু পরিচালিত করতেছে এবং রিফর্ম হওয়ার কোনো নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি না, যদিও এনসিপি তার জায়গা থেকে রিফর্ম হওয়ার কথা বলেছে, এই নির্বাচন কমিশন দিয়ে আসলে ইলেকশন করা, ফেয়ার ইলেকশন করা সম্ভব হবে না। আর এইবার যদি 15 বছর পরে 3 বার ভোট না দেওয়ার পরে যদি সামনের ইলেকশন যদি মানুষ ভোট দিতে না পারে, মানুষ যদি ক্ষিপ্ত হয়, মানুষকে যদি অসহযোগিতা করা হয়, যদি কোনো পলিটিক্যাল পার্টিকে এক্সট্রা ফেভার দেওয়া হয়, এই ইলেকশন কমিশনের যে নির্বাচন কমিশনার থাকবে তাকে মানুষ একদম সারা জীবন মনে রাখবে, তার ক্যারিয়ার শেষ। একটা ঘোষণা শোনা যাচ্ছে যে বিএনপির সাথে আরো 2-3টি রাজনৈতিক দলকে মিলিয়ে আপনারা বিএনপির সাথে অ্যালায়েন্স করতে যাচ্ছে এনসিপি। আবার আজকে সার্জিস আলম বলেছে যে আমরা একটা অ্যালায়েন্সে যাব, মানে বিএনপির সাথে আপনারা কি যাচ্ছেন কিনা, একবার হ্যাঁ বা না জানতে চাই। দেখেন, আমরা এনসিপি তার নিজস্ব শক্তিতে বলিয়ান হতে চায়। এখানে নির্বাচন খুবই কমপ্লেক্স একটা প্রক্রিয়া হিসেবে বাংলাদেশে পরিচিত। সো এই জটিলতার মধ্যে একমাত্র এনসিপিকেই পজিশন নিতে হবে এটা আমি মনে করি না। এখন আমি মনে করি যে নির্বাচনের আরও সময় বাকি আছে এবং এনসিপি চেষ্টা করছে যে তার কেন্দ্রিক বলয় যদি সম্ভব হয় তার নিজের শক্তিতেই পুরো ইলেকশনটা করা, এবং আমাদের যারা নেতাকর্মীরা আছেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে ফিল্ড রিপোর্টগুলো দিচ্ছেন, সেটার ভিত্তিতে আমার কাছে মনে হয় যে এনসিপি তার নিজস্ব শক্তিতে যদি উঠে দাঁড়ায় সেটা ভবিষ্যতের জন্য তাকে। সরাসরি জানতে চাই, কেউ কেউ বলছে 15 থেকে 20টি আসন দিয়ে একটা আপোষ, মানে একটা সমঝোতা করার চেষ্টা হতে পারে, আপনাদের দিক থেকে হয়তো আরো বেশি চাইতে পারেন, সেইটা কি সম্ভাবনা আছে? ঐকমত্য কমিশনে এনসিপির ধৈর্যকে যদি মনে করা হয় যে আপোষ এবং আপোষে তাদেরকে এইভাবে রফা করা যায়, সমঝোতা, এই সমঝোতার ব্যাপারে মানে এনসিপিকে একটা সমঝে চলা দল হিসেবে যদি পরিচিত করার চেষ্টা করা হয়, এটা আসলে ঠিক না। ঐকমত্য কমিশনে আমরা মানে যে ভূমিকা পালন করেছি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল, কিন্তু নির্বাচন একটি দলীয় স্বার্থকেন্দ্রিক জায়গা কিন্তু আছেই এটাতে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটুকু না থাকলে একটা দল পারফর্ম করার সেই চাহিদাটাও মানে এনজয় করে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে সমঝে চলা এটার থেকে বেরিয়ে এসে এইখানেও আমরা একটা বিপ্লবী অবস্থান নিতে পারবো, এই চাওয়াটা এনসিপির পক্ষ থেকে আমার আছে, এনসিপির নেতাকর্মীদের আছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। আমরা মনে করি যে হ্যাঁ, এই নির্বাচনের আগে সুষ্ঠু অবস্থা এটাকে রাখার জন্য যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও ব্যবস্থা নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকেও তার ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও এখানে পরিণত ম্যাচিউর ভূমিকা নিতে হবে। সেটার শুরুটা এনসিপি করতে পারে, যে সবগুলো দলের সাথে তার সুসম্পর্ক থাকবে, এই শুরুটা এনসিপি করেছে। তবে একটা বিষয় বলে রাখি যে এনসিপি যদি জোট করেও তার কেন্দ্রিক, তার বলয় কেন্দ্রিক, তার নিজস্ব জোট, এইটা এনসিপি চিন্তা করছে। ওকে, একবার শেষ প্রশ্ন, আসিফ মাহমুদা এবং মাহফুজ আলম কবে জয়েন করবে এনসিপিতে?
বা আপনাদের সাথে আদৌ আসবে কিনা, কারণ তারা তো বলেছে যে তারা, এটা তাদের স্বাধীন সিদ্ধান্ত, এই বিষয়ে কোনো আপনি মানে আপনাদের কোনো কি মনে হয় রাজনীতিতে যোগ দিলে শোনা যাচ্ছে যে তাদের একজন অন্য একটি রাজনীতিক দেখেন দলে নাহিদ যেতে ইসলামও পারে। যখন এসেছেন আপনার মনে করে থাকবেন এই আলাপগুলোই হয়েছিল নাহিদ ইসলাম আসবেন কিনা, এবং মাসখানেক 2 মাস ধরে এই আলাপের উত্তর আমরা দিয়েছি। নাহিদ ইসলাম উনি আগ্রহ প্রকাশ করেছেন আমাদের এনসিপির আহ্বায়ক হতে, উনি পার্টিতে সংযুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন, এবং আপনার যদি মনে থেকে থাকে নাগরিক কমিটিতে ওনাকে আমরা সদস্য হিসেবে ওনাকে আমরা ইনক্লুড করে নিয়েছিলাম। উনি পরবর্তীতে ফোরামের সর্বসম্মতিক্রমে উনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, এবং সর্বসম্মতিক্রমে উনি আমাদের এখন প্রেসিডেন্ট ভূমিকা পালন করছেন। এবং একই সাথে আমরা এটা মনে করি যে মানে ওনারা দুইজনও, ওনারা সরকারে এখন আছেন, সরকারে আরও অনেক উপদেষ্টা আছেন, যারা যারা মানে রাজনৈতিক দলে যোগ দিতে চান তারা আগ্রহ প্রকাশ করলে রাজনৈতিক দলটি তার ফোরাম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে একটা চমক থাকতে পারে। রাজনীতিতে আসলে সবই চমক হিসেবেই দেখতেছি এখন।